আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। বার্সার আরও একটা জয় হানসি ফ্লিকের অধীনে এবং আরও একটা দারুণ স্টেটমেন্ট, যে স্টেটমেন্টে বার্সা লিখে দিয়েছে যে শেষ পর্যন্ত এই সিজনের রেজাল্ট কি হবে, বার্সা আসলে ট্রফি ঘরে তুলতে পারবে কিনা সেটা ভবিষ্যতের উপর আপনি ছেড়ে দেন, বর্তমানটাকে উপভোগ করুন। এবং বর্তমানটা বলছে বার্সা সত্যিকার অর্থে ফ্লিকের অধীনে নতুন ব্র্যান্ডের একটা ফুটবল খেলছে। এটা এমন একটা ফুটবল যেটা আসলে একটা লম্বা সময় ধরে বার্সাতে মিসিং ছিল। এটা একটা ডিরেক্ট অ্যাপ্রোচের ফুটবল, যেখানে আপনি মাঠের যে কোনো জায়গায় বল পাবেন, ফাইনাল থার্ডে আপনাকে খুবই দ্রুত বলটাকে মুভ করাতে হবে, খুবই দ্রুত অ্যাটাকে উঠতে হবে এবং গোল করা, অ্যাটাকিং মেন্টালিটি দেখানো এ দলটার প্রায়র একটা টার্গেট থাকবে। যে কারণে লা লিগাতে সব মিলিয়ে 9টা ম্যাচে গুনে গুনে 28টা গোল বার্সা দিয়েছে। প্রতিটা ম্যাচে গড়ে 3টা কিংবা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি গোল তারা কিন্তু আসলে দিতে পারছে। হানসি ফ্লিকের এ বার্সার প্রশংসা না করলে এটা রীতিমতো অন্যায়। চ্যাম্পিয়ন্স লিগের কনটেক্সটটাকে বাদ দিলে লা লিগাতে তো হানসি ফ্লিক নতুন একজন কোচ হিসেবে বার্সার ইতিহাসের অন্যতম সেরা একটা শুরু করেছেন। লেভানডফস্কি প্রসঙ্গে অবশ্যই অনেক অনেক কথাবার্তা বলার সুযোগ আছে। হ্যাটট্রিক করেছেন এবং হ্যাটট্রিক ম্যান লেভানডফস্কির ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি করে বলা উচিত সেটা হচ্ছে তার পেছনে নাম্বার 10 পজিশনে একজন রাফিনা ছিলেন, যিনি কিনা জোড়া গোলে তাকে অ্যাসিস্ট করেছেন। এবং এই ম্যাচে বার্সার ক্যাপ্টেন আরও একবার দেখিয়েছেন যে কোচ আস্থা রাখলে আসলে কি তিনি প্রোভাইড করতে পারেন। তবে আমি লেভানডফস্কি প্রসঙ্গে আরও একবার চলে আসছি। লেভানডফস্কি বার্সার জার্সিতে প্রথম 100টা ম্যাচে 66টা গোল করেছেন। লেভানডফস্কির সুপ্রিম লেভেল। এর আগে বায়ার্ন মিউনিকে তিনি যেখানে 100টা ম্যাচে 90, 95 বা 100-র আশেপাশে গোল করতেন, সেটার তুলনায় কম ছিল। তবে সেটার আলোচনায় বারবার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে বার্সাতে পিওর কোনো প্লে মেকার নেই। লেভানডফস্কি ডিবক্সে ঢুকছেন, লেভানডফস্কি ঠিক কোন জায়গায় মুভমেন্ট করছেন সেটা ট্র্যাক করার মতো কোনো একজন প্লে মেকার নেই। রাফিনাকে আমি বিশ্বের অন্যতম সেরা প্লে মেকার বলছি না, রাফিনার প্লেইং স্টাইলটা একেবারে প্রথাগত নাম্বার 10-এর সঙ্গে আমি মেলাচ্ছি না। তবে রাফিনা একজন ইউটিলিটি ফুটবলার, দারুণ পরিশ্রমী একজন ফুটবলার এবং আত্মবিশ্বাসটা যখন তার বাড়তে থাকে তখন রাফিনাকে আটকানো অনেক সময় অনেক বেশি করে কঠিন হয়ে যায়। একটার পর একটা ম্যাচে রাফিনা কিন্তু সেটা প্রমাণ করছেন। বিন্দুমাত্র স্পেস পেলে রাফিনা বারবার করে লেভানডফস্কিকে কিন্তু খুঁজে পাচ্ছেন। লেভানডফস্কি প্রথম যে দুটো গোল করেছেন, একটা গোলে অর্থাৎ প্রথম গোলের ক্ষেত্রে অনেক নিচ থেকে লেভানডফস্কিকে হেডার করার মতো কিন্তু একটা স্পেস রাফিনা ঠিকই বানিয়ে দিয়েছেন। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে একটা লম্বা এরিয়াল বল তিনি যখন গ্র্যাব করলেন, সেখান থেকে ডিবক্সে যেভাবে ঢুকলেন, যেভাবে লেভানডফস্কিকে এখানেও ফাঁকা জায়গায় পেলেন, রাফিনাময় একটা গোল ছিল। একই সঙ্গে ওই যে বললাম, লেভানডফস্কির মতো একজন সেন্টার ফরওয়ার্ড তখনই অনেক বেশি করে ভয়ঙ্কর হয়ে ওঠেন যখন রাফিনার মতো কেউ একজন তাকে পেছন থেকে ডিবক্সের সেই সাপোর্টটা দেন, সেই বলগুলোর ডেলিভারি দেন। এই জায়গা থেকে হানসি ফ্লিকের বার্সা সত্যিকার অর্থে অসাধারণ। ফ্লিক যে একজন খুবই বড় মানের কোচ সেটা বুঝতে গেলে আপনি রাফিনাকে নিয়ে তিনি যে কাজ করেছেন এবং সেটার মাধ্যমে লেভানডফস্কির গোল স্কোরিং ট্যালি যেভাবে বাড়াচ্ছেন, শুধুমাত্র সেটার দিকে ফোকাস করলে চলবে। তৃতীয় গোলটার ক্ষেত্রে চলে আসে এরিক গার্সিয়ার একেবারে ওয়েল টাইমড একটা পাস থেকে লেভানডফস্কি যে অ্যাঙ্গেলে এটা ফিনিশ করে এসেছেন, খুব একটা বেশি জোর ছিল না, তবে যেভাবে গোলকিপারের নাগালের বাইরে শটটা প্লেস করতে পেরেছেন, ওয়ান্স এগেন এ বয়সেও লেভানডফস্কি ইকুয়ালি এফেক্টিভ হতে পারেন। তবে ওই যে পুরো সিস্টেমটা তাকে সাপোর্ট করতে হয়, এই ম্যাচে সাপোর্ট করেছে, এই সিজনে এখন পর্যন্ত লা লিগাতে সাপোর্ট করছে, এটা বার্সার জন্য খুবই ভালো একটা সাইন। পরবর্তীতে বার্সার অন্তত আরও একটা গোল পাওয়া উচিত ছিল, যেমন পেদ্রি একটা সহজ সুযোগ মিস করেছেন, আনসু ফাতি একটা গোল পেতে পারতেন, বেশ কয়েকটা মুভমেন্ট তার যথেষ্ট দেখতে ইমপ্রেসিভ মনে হয়েছে। বার্সার জন্য ফেররান তোরেসের ইনজুরি একটা চিন্তার কারণ হবে। একের পর এক প্লেয়ার ইনজুরিতে পড়ছেন এবং এই সময়টাতে স্কোয়াডে প্লেয়ারদেরকে রেস্ট দিতে হলেও ফেরান তোরেস কিংবা এই টাইপের প্রোফাইলের দরকার ছিল। ফ্র্যাঙ্কি ডিয়ং শেষের দিকে এসে গেম টাইম অ্যাড করেছেন তার ট্যালিতে, এটা দেখতে ভালো লেগেছে। সব মিলিয়ে লেভানডফস্কি রাফিনার সৌজন্যে ফ্লিক বলের আরও একটা ম্যাচ, আরও একটা ভালো লাগার ম্যাচ। আদিওস ভিস্কা এল বার্সা।